হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ব্যাপারী খামার। তো আসলে সকালে ভালো আছেন? তো আমি ভালো আছি। বেসিক্যালি গত একটা ভিডিওতে দেখাইছিলাম যে আমি দুইটা কাঁচি একটা কোদাল কিনছি বিশেষ একটা কাজের জন্য, মানে ধান জমিতে কাজ করার জন্য। তো এই যে দেখতে পাচ্ছেন এই পুরা জমিটা, এখানে 2 কুড়া জমি, মানে আমাদের বরিশালের ভাষায় 2 কুড়া বলে। আর সংক্ষেপে সবাই চিনতে পারবেন যে 2 বিঘা। 2 বিঘা জমি আমি নিছি। এটা হচ্ছে আপনার খাজনা নিছি। এইটা আপনার খাজনা নেওয়ার পরে মোটামুটি আমি এখন ধান চাষ করার চেষ্টা করবো। এর জন্য আর কি আজকে নেমে পড়ছি সকাল সকালই আপনার এই বন জঙ্গলগুলো যেগুলো আছে সাফ করার জন্য। আর এখানে আমি মোটামুটি বন জঙ্গল পুরাটা সাফ করব না, মোটামুটি সাফ করবো, কারণ হচ্ছে বীজ ধান ফালাবো বীজের জন্য। তো এর জন্য আর কি মোটামুটি আমি 2 কাঠার মতো জমি এখানে পরিষ্কার করে নিব। তারপর হচ্ছে আস্তে আস্তে আমি এখানে কীটনাশক দিয়ে দেবো, যেন এই কীটনাশক দিয়ে বন জঙ্গল যতগুলো আছে সব কিছু একদম মরে ফিনিশ হয়ে যায়। কারণ হচ্ছে আমার যতদিনে ধানের বীজ মানে পরিপূর্ণ হবে 1 মাস সময় লাগবে। সেই 1 মাসের মধ্যে যদি আমি আশপাশের যে জমিগুলো আছে, মানে বাড়তি যে জমিগুলো আছে যেখানে আমি সম্পূর্ণভাবে ধান লাগাই দেবো, সেগুলো একদম সুন্দরভাবে আমি পরিষ্কার করতে পারবো। এর জন্য আগেই উদ্যোগ নিছি যে এবার সবার আগেই আমি ধান লাগাবো, কারণ অনেক দিন থেকে এই জমিটা মানে স্টপ আছে। স্টপ বলতে এখানে কোনো কিছু করা হয় না, মোটামুটি 6-7 মাসের মতো হয়েছে। আমি ওই জমিটা অনেক দিন থেকে দেখতেছিলাম আর ভাবতেছিলাম যে এরকমের যদি একটা জমি পাই তাহলে একটু ধান টান চাষ করতে পারবো খুব সুন্দরভাবে। তো ভাবলাম যে মনের আশাটা মনে না রাইখা একটু প্রকাশ করতে হবে। এর জন্য আর কি যাদের জমি তাদের কাছে বললাম যে আপনারা কি এই জমিতে ধান টান লাগাবেন কি না। পরে বললো না, পরে আমি বললাম তাহলে আমাকে দেন, আমি এখানে ধান টান লাগাই, কীভাবে কী নেবেন। তো যাই হোক, ওনাদের সাথে একটা টাকার চুক্তি হয়েছে 1 বছরের জন্য, সেই চুক্তির মাধ্যমে আর কি আমি ধান টান লাগাবো। তো যাই হোক, মোটামুটি সেই চুক্তিটা আপনাদেরকে অন্য এক সময় পরে বলবো, পরে একটা কোনো ভিডিওর মাধ্যমে জানাই দেবো। তো যাই হোক, সেখানে আমি কাজকর্ম শেষ করে বিকালবেলা চলে আসছি আর কি তাদের বাসায়, যাদের আর কি জমি, তাদের একটা মেশিন আছে। সেই মেশিনটা আমি দেখার জন্য চলে আসছি, কারণ সেই মেশিনটা দিয়ে তারা তাদের ধানের জমিতে পানি টানি দিত। এখন তাদের যেহেতু ধানের জমি আর চাষ করবে না, তো এর জন্য মেশিনটা লাগতেছে না, এর জন্য বিক্রি করে দিবে। তো আমি ভাবলাম যে যেহেতু আমি ধানের জমি ধান চাষ করব, তো এর জন্য কি করতে হবে, এই মেশিন দিয়ে পানি দেওয়ার জন্য অন্য মানুষের কাছ থেকে মেশিন আমার ভাড়া করে নিয়ে আসতে হবে। এর জন্য যদি নিজেরই মেশিন হয় তাহলে কিন্তু একটু ভালো হয়, কেননা দেখা যাবে যে আমি যে সময় পানি দেবো সেই সময় মেশিনগুলো পাবো না, এর জন্য একটু ঝামেলা হতে পারে। তো যাই হোক, অনেক দিন থেকে মেশিনটা স্টপ ছিল, যার কারণে একটু স্টার্ট দিতে একটু কষ্ট হইতেছিল, স্টার্ট দিতে দিতে বন্ধ হয়ে যাচ্ছিল। তো আমাদের এলাকার একজন পরিচিত ভাই ব্রাদার আছে, ওকে নিয়ে এসেছি যে তুই তো মেশিন স্টার্ট দিতে পারস, তাহলে তুই আয়, আইসা মেশিনটা দেখা যেত। পরে দেখলাম যে মেশিনটা একটু ডিস্টার্ব বলতে কি, মেশিনটার একটু জ্যাম হয়ে গেছিলো, হচ্ছে আপনার এই যে পানি ওঠার যেইটা, সেটা জ্যাম হয়ে গেছিলো। পরে আমরা কি করছি, পরে বাহিরে নিছি, বাহিরে নিয়ে দেখি যে মেশিন স্টার্ট হয়ে বন্ধ হয়ে যায়। পরে দেখলাম যে তেল পায় না, পরে তেলের সলিউশনটা আমরা করলাম, কারণ আমরা মোটামুটি এই সম্বন্ধে একটু বুঝি, আমাদের আগেরও একটা অকটেনের মেশিন আছে, তেল টেল কি পায় না না পায় সেগুলো একটু চেক টেক করতে পারি। তো যাই হোক, এখান থেকে আমরা কি করলাম, পরে বাহিরে বের করে নিয়ে যাম, বাহিরে বের করে নিয়ে সবকে করে স্টার্ট দিলাম, আলহামদুলিল্লাহ স্টার্ট হয়ে গেছে। তো যাই হোক, আমি যে উদ্যোগটা নিচ্ছি সকলে আমার জন্য দোয়া করবেন, আমি যেন সুন্দরভাবে করতে পারি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট কোন ভিডিওতে নতুন কিছু নিয়ে। আজকের ভিডিও পর্যন্তই। আসসালামু আলাইকুম।